তো গত পর্বে আমরা মোটামুটি হোম পেজ সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা আরেকটা পেজ ডিজাইন করব, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজ ডিজাইন করার জন্য কিছু নেই। অনেকে হয়তো ভাবছেন যে ভাই কী থেকে কি কত দূর কোথায় কোথায় যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। আপনারা জাস্ট আমাকে ফলো করুন, যদি বুঝতে না পারেন জাস্ট ওভারঅল ফলো করুন। আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো করুন, আবার কালকে যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা বিষয়ে মোটামুটি ফলো করতে থাকেন। আর ইনশাল্লাহ একটা সময় নিজেরাই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে এইটার পরে এটা হচ্ছে বা এটা করলে এরকম হচ্ছে, এই বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো আমি জাস্ট এখানে টাইটেলটা দিলাম অ্যাবাউট, এবং এখান থেকে জাস্ট সিম্পলি পাবলিশে ক্লিক করতেছি, আর কোনো কিছুর প্রয়োজন নাই এখানে। তো প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ট্রান্সপারেন্ট হেডার তারা ইউজ করছে, তো সমস্যা নেই। হ্যাঁ, আমি জাস্ট এডিট উইথ এলিমেন্টস এখানে আবার ক্লিক করব যখন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। আর আমি যদি আমার বর্তমান পেজের অবস্থাটা দেখি তাহলে এটার ওভারঅল এটা এরকম শো করছে। তো টোটালটা যদি আমি বলতে চাই, আমি প্রথমে অ্যাডমিন প্যানেল লগ ইন করছি, পেজে হোভার করে অ্যাডমিনে ক্লিক করে একটা পেজ তৈরি করলাম, অ্যাবাউট আস পেজ। অ্যান্ড এইখানে আমি এখন আমার যাবতীয় কন্টেন্ট যেগুলো ঢালার সেগুলো ঢালবো। আচ্ছা, প্রথমে যদি আমরা লক্ষ্য করি হু উই আর কথাটা এখানে রয়েছে, অ্যান্ড পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ফটো রয়েছে। তো এই ফটোটা আমরা কিভাবে নিব সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি ফটোটাকে যদি ডাউনলোড করতে চাই, আমরা খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারবো না। যার কারণে আমরা যেটা করব, একটা ইমেজেই নামে যে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটার আমরা হেল্প নিব। তো জাস্ট আমি ক্লিক করার পরে এই যে আমি পেয়ে গেছি ফটোটা। এই প্রথমে ফটোটা হচ্ছে এটা, ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে ওই ফটোটা মোটামুটি ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করার পরে আচ্ছা এখানে দেখে নিই কীভাবে করছে। আচ্ছা, হ্যাঁ, খুব সিম্পল। আমরা চাইলে 3টা লেয়ার নিতে পারি, একটা নিতে পারি, যেটা ইচ্ছা। আমি একটাই নিতেছি। আর এখান থেকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে টাইটেলটারে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব, মানে হেডিং যেটা আর কি। তারপরে পেস্ট করে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম। আর এখান থেকে পরবর্তীতে আমি চেঞ্জেস করার যা করে সেটা পরে করতেছি। সেকশনে চলে যাব, তারপর স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর কালারে গেলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা ছেড়ে দিলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে আমি একটু আগে ডাউনলোড করছি সেটা। তারপরে ইনসার্ট মিডিয়া, লেআউটে যাব, তারপর এখান থেকে হাইটটা দিয়ে বলো ফিট টু স্ক্রিন। আচ্ছা, এটা করে দিই, মেইন হাইট এটা করে দিলাম। আর এখান থেকে স্টাইল থেকে আচ্ছা আমাকে আরও কিছু কাজ করতে হবে, যেমন এখানে সেন্টার করতে হবে। তারপর এটা ফিক্সড হবে না স্ক্রোল হবে, এটা দেখি তো এখানে একটু। হ্যাঁ, এটা স্ক্রোল হবে, ফিক্সড হবে না। রিপিট নো রিপিট হবে। আর সাইজ হবে হলো কভার, জাস্ট কভার করে দিব, তাহলে এরকম হবে। এখন টেক্সটের উপরে ক্লিক করব, কিন্তু টেক্সটের উপরে ক্লিক করার আগে এর ব্যাকগ্রাউন্ড ওভারলেটা দিয়ে নিই। তাহলে ব্যাকগ্রাউন্ড ওভারলে যাওয়ার পরে কালারটা যে সিলেক্ট করে ব্ল্যাক করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ওভারলে চলে আসছে। আবার এই পেনের মধ্যে ক্লিক করে আমি এখন জাস্ট কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিচ্ছি। অ্যান্ড টাইপোগ্রাফি থেকে আমাকে যেটা করতে হবে, হাইট যেটা উইথ যেটা আছে 700 পিক্সেল করে দিচ্ছি। 700 পিক্সেল না, 700 আর কি বলে এটাকে। আর এখান থেকে ইএম থেকে আচ্ছা আমাকে এটা কাজ করে নিই, এখানে দেখে নিই আর কি ওরা কত পিক্সেল ইউজ করছে। সে রাইট বাটনে ক্লিক করলাম, আর এখান থেকে বোঝা যাওয়ার কথা যে 64 পিক্সেল ইউজ করছে। চলে যাই এখানে, পিক্সেলে চলে যাই, আর 64 সিলেক্ট করি। এই যে এটা আর কি মোটামুটি এরকম ছিল তাদেরটাও, আমাদেরটা ওই রকম হয়েছে। আচ্ছা, এই সেকশনের মোটামুটি কাজ শেষ। নেক্সট সেকশনে আমরা যেতে হবে। নেক্সট সেকশনে মোটামুটি 2টা বিষয় আছে, একটা ফটো আর এটা হচ্ছে সেম বিষয়। তাহলে আমরা কিভাবে নিতে পারি, প্লাস আইকনে ক্লিক করে এইটা নিলাম, এই স্ট্রাকচারটা নিলাম। নেওয়ার পরে প্রথমে কি আছে এটা দেখি একটু। প্রথমে আছে একটা হেডিংটা কপি করে নিয়ে আসি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে হেডিং ছেড়ে দিলাম, এখানে বসাই দিলাম এটা। স্টাইলে যাওয়ার পরে এই কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, আর এটাকে একটু বড় করতে হবে আমার। এখন এটা একটু দেখতে হবে যে আসলে এখানে ওরা কত পিক্সেল এখানে ইউজ করছে। তো ইনস্পেক্টে ক্লিক করলে বোঝা যাবে। তো অনেক সময় যখন আপনাদের হাত চালু হয়ে যাবে তখন দেখতে হবে না, ঠিক আছে? তখন আপনারা আন্দাজ পেয়ে যাবেন যে আসলে এত পিক্সেল হয়ে যায়, বা এত পিক্সেল দিলে মোটামুটি এনাফ। এই বিষয়টা আপনারা ইন ফিউচার আপনারা বুঝতে পারবেন, তো টেনশনে কিছু নেই। ডিভাইডার একটা অ্যাড করে নিচ্ছি। ডিভাইডার অ্যাড করার পরে কতটুকু দরকার আমার, এতটুকু হলেই এনাফ, 15 যেটাকে বলা হচ্ছে আর কি। স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এটা রেড কালার হবে, আর এখান থেকে উইথ হবে হলো 3। আচ্ছা 3, আচ্ছা 2.5 দিই, 3 একটু বেশি হয়ে যায়। আর কীরকমভাবে আছে, এটা একটু কাছাকাছি আছে, সো এটার একটু গ্যাপিংটা নো গ্যাপিং করে দিই, এই কাছাকাছি আসছে এবার।
আর এখানে প্যারাগ্রাফ দিয়ে 2টা প্যারাগ্রাফের লাইন আর কি বসাই দিছে। তো এতটুকু আমি জাস্ট কপি করার পরে আবারও এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে টেক্সট যেটা আছে সেখানে আমি বসাই দিব। আচ্ছা, আরেকটা বিষয় টাইপোগ্রাফি থেকে যেটা করতে হবে সেটা হলো লাইন হাইটটা 1.6 করে দিতে হবে। এইটা একটু বেশি হয়ে গেল, 1.6। হ্যাঁ, এটা ঠিক আছে, অথবা আরেকটু বাড়াই দিলেও সমস্যা নেই। আর এরকম হলে একটা কাজ করতে পারি, এখানে আমরা প্যারিং দিতে পারি। ঠিক আছে, এইটার সাথে দেখতে পাচ্ছি যে মিলতেছে না মনে হচ্ছে, সিট পর্যন্ত এখানে আছে, সেম টেক্সটও মনে হয় না কপি করছি, যার কারণে এরকম হয়তো মনে হচ্ছে। আচ্ছা, সেম টেক্সট এখানে কপি করার পরে কনটেক্সটে যাওয়ার পরে টেক্সটে চলে যাই, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। তো এই শিটের পরে মোটামুটি আরেকটা লাইন আছে, তো শিটের পরে একটা ব্রেক ট্যাগ ইউজ করি। এই যে ব্রেক ট্যাগ দেওয়ার কারণে এটার নিচে এটা মোটামুটি চলে আসছে। তারপরে যেটা করছে, এখান থেকে এই কথাটা আমরা টেক্সটটা নিব অ্যান্ড এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। অ্যান্ড আবারও চলে আসছি এখানে, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আর এখান থেকেও শিটের পরে মোটামুটি একটা ব্রেক হবে, তো শিটের পরে যে স্পেস দিয়ে নিলাম, তাহলে একটা লাইন নিচে চলে আসলো। আর এখান থেকে এনসি এখান পর্যন্ত আসবে, ব্রেক নিলাম, এটাও মোটামুটি আনাফ হয়ে গেল। ঠিক আছে, তো এখন বুঝতে মনে হয় ভালো হচ্ছে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফন্টের সাইজটা একটু ছোট, তো একটু বড় করে নিলে একটু মনে হয় ভালো হবে। তো 1 করে দিলাম, 1.1 ইজ বেস্ট আই থিঙ্ক। কপি করে এই স্টাইলটা এখানে করে দিই, সেম হয়ে গেল। এই আর কি, এটা মোটামুটি হয়ে গেল না? এখন আমাকে যেটা করতে হবে, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটা আমাকে নিতে হবে। বাট ব্যাপারটা হচ্ছে যে এই ইমেজটা, আচ্ছা আমি এইভাবেই নিই, ঠিক আছে, যেহেতু নতুন আছেন এত শর্টকাট দেখালে সমস্যা। কপি করে নিলাম, ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেল। চলে যাব এখানে, ইমেজটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এখানে চেঞ্জ ইমেজে গেলাম, এটাকে জাস্ট আপলোড করে দিব। এখান থেকে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম, আপলোড হয়ে গেল। ইনসার্ট করে নিলাম, হয়ে গেল। আর এখানে একটা কাজ করছে ওরা, সেটা হলো যদি লক্ষ্য করেন, বক্স শ্যাডো ইউজ করা হয়েছে। বক্স শ্যাডো এটা হবে 10%, নিচেরটা হবে 10%, আর এটা ব্লুয়ার হবে 0। তাহলে মোটামুটি এভাবে চলে আসবে। কিন্তু আমি এখানে কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না, তাই বক্স শ্যাডোটা সরাই দিতেছি। এখানে ক্লিক করি, চলে যাই অ্যাডভান্সে, বর্ডারে চলে যাচ্ছি। বর্ডারে সাধারণত এটা থাকে, তো এবার একটু বেশি হয়ে গেল। পিন আইকনে ক্লিক করার পরে বর্ডার, বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটা এইখান থেকে আমাকে বাড়াইতে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা হবে 10, আবার এখান থেকে হবে 10, আর ব্লুয়ার থেকে 0 হবে। আরেকবার যাই ক্লিক করি, ব্লুয়ার থেকে হবে 0। ঠিক আছে, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এখান থেকে পিক্সেল দেবো হলো 5 পিক্সেল, জাস্ট এতটুকুই। বর্ডার রেডিয়াস, হচ্ছে হলো যে দেখতে পাচ্ছেন একটা কোণের মধ্যে একটা আসছে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা। তো এটা দুইটা মোটামুটি হয়ে গেল। এখন আচ্ছা, এর অপাসিটিটা আমাদের একটু কমাই দিতে হবে। অপাসিটিটা কমাইলে দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, যে অপাসিটিটা কমাই দিলাম, একটু ক্লিন লাগছে। আচ্ছা, এখন হয়ে গেল এটা। আর এই সেকশন থেকে আমাকে কিছু স্পেস নিতে হবে, জায়গা নিতে হবে, তাহলে প্যারিং নিয়ে নিতে না। পার্সেন্টে যাওয়ার পরে লিঙ্ক সরাই দিলাম, লিঙ্ক সরানোর পরে এখানে 5% দিলাম, আর এখানে দিব বটমে দেবো 5, তাহলে মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, তো 5 বা 7 বা 6 দিলেও সমস্যা নাই। আচ্ছা, 6ই থাক, 6 থাকলেও সমস্যা নেই। আর নিচে আরও দুইটা সেম বিষয় রয়েছে, তো যেহেতু সেম বিষয় রয়েছে তাহলে একটা কাজ করি, এটা ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করাতে সেম বিষয়টা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। জাস্ট খালি আমাকে হেডিংগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক করলাম, তারপরে হেডিংয়ের টাইটেলটা চেঞ্জ করে দিলাম, এটা করে দেবো এই যে কি বলে H5 or H6-এ চলে যাবে। আচ্ছা, H5-এ চলে যাই। তারপর স্টাইল, টাইপোগ্রাফি থেকে এগুলোকে এখন ছোট করতে হবে, 30 পিক্সেল একটু দেখতে সুন্দর আছে, অথবা 30 পিক্সেলও বড় হয়ে যাচ্ছে,
25 পিক্সেল, এবার ঠিক আছে। আর এখানে কোনো রকম ফটোর দরকার নেই এই সেকশনটাতে, তো একটা কাজ করি, এটারই আর একটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিলাম আর এই সেকশনটারে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখান থেকে যে কথাটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, মানে এই টাইটেলটা। এখানে যাবো, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, তারপর পেস্ট করে দিলাম, টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। আর এখান থেকে তো ওই কথাটাই সেম আছে, জাস্ট এখান থেকে এই কথাটা আমাকে একটু কপি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই বিষয়টা, দেখলো সিরিয়াল বাই সিরিয়াল। তো জাস্ট চলে এখানে টেক্সট কন্ট্রোলে কন্ট্রোল ভি, আর যেটার পরে যেটা আছে সেটা আমাকে বসিয়ে দিতে হবে। এটার পরে এটা বসানোর জন্য বিআর ট্যাগ ইউজ করবো আমরা, একটার পরে একটা আসছে, আবার বিআর ট্যাগ ইউজ করবো। যারা কিনা স্টেবল ভিডিওগুলো দেখছেন যারা নিশ্চয়ই জানেন বিআর ট্যাগটা কি। একটা বিষয় যদি লক্ষ্য করেন, ওরা মোটামুটি এখানে একটা আইকন সিস্টেম ইউজ করছে, সামথিং লাইক আইকন, দেখতেই পাচ্ছেন আইকন। তো আচ্ছা, আমি যদি দেখি এরকম কিছু অ্যাড করা যায় কিনা এখানে, তাহলে একটা কাজ করতে পারি আমরা। আইকন, যে আইকন বক্স পাইছি, নিচে নিয়ে আসলাম এটাকে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে এটা মাঝখানে শো করছে, চিন্তার কিছু নাই। আইকন পজিশনটা লেফট করে দিন, তাহলেই হয়ে গেল এটা। আর এই পেন আইকনে ক্লিক করার পরে ডিসক্রিপশনটা ডিলিট করে দিচ্ছি, ডিসক্রিপশনের কোনো প্রয়োজন নাই। আর এখান থেকে আমরা হেডিংটা নিয়ে নেব, ঠিক আছে? তাহলে নিচেটা ডিলিট করে দিই। আর এখানে আমাকে আইকনটা চেঞ্জ করে, এখানে আইকনটার নাম কি এটা দেখতে হবে, মিনুস দেখতেছি, এই যে পাইছি, এটা মাইনাস না মিনুস, তাই যাই হোক এটা সিলেক্ট করে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে মোটামুটি এটা এখানে শো করছে, তাই না? এখন কথা হচ্ছে যে এখানে HTML3 HTML5 দিয়ে দিত, তাহলে ছোট শো হয়ে গেল। HTML4 দিলে এরকম শো করতেছে। আর এখান থেকে এটা মনে হয় একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, এইটা মনে হয় একটু পাতলা, কিন্তু এটা নিচে চলে আসছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এগুলা ব্যাপার না, এখানে মনে হয় সাইজের ব্যাপারটা উল্লেখ করা যাবে। এই যে সাইজ, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা এখানে ইউজ করতে পারবো। তাইলে আগেরটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে। তাহলে মাঝখানে চলে আসছে এটা। আর স্টাইলে চলে যাওয়ার পরে স্পেসিং কতটুকু থাকবে এটা এখানে নির্দেশ করতে পারবো। স্পেসিং 20 থাক, জাস্ট ইয়াটা একটু বাড়াই দেবো আর কি, একটু জাস্ট মাঝ বরাবর যাতে আসে। ধরেন যে 31, এটা ঠিক আছে। রোটেট হবে কিনা সেটা শো করছে, বাট আমি চাচ্ছি না রোটেট হোক বা এগুলো হোক। প্রাইমারি কালারটা একটু ব্ল্যাক করে দিই। আর কন্টেন্টের মধ্যে যাওয়ার পরেও কন্টেন্টের কালারটাও আমি জাস্ট ব্ল্যাক করে দিব, এখন দেখতে ভালো লাগতেছে। আর একটা বিষয়কে লক্ষ্য করছেন যে এইটা একটু কেমন জানি লাগছে, তাই না? বড় বড় লাগছে। এখন ছোট হইলেও ভালো লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা, পি ট্যাগ দিই তো কেমন লাগে? পি ট্যাগ দিলেও মোটামুটি এনাফ মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি চলে। যেটাতে আপনার খাপ খায় না সেটা আপনারা চেষ্টা করবেন এখানে বসানোর জন্য। তো এখানে দেখতেছি স্প্যান বসাইছে, আমরাও এখানে স্প্যান বসাবো, ব্যাস তাহলে হয়ে গেল। স্প্যান ক্যামনেটের পাইলাম, এই যে দেখেন এখানে কোড দেখেন, স্প্যান ক্লাস এলিমেন্টর আইকন লিস্ট, এলিমেন্টরের আইকন লিস্ট বসাইছে। আর এখানে ক্লাস দিছে হলো এইটা হচ্ছে তার নাম, মানে যে আইকনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে স্প্যানটা, আবার আরেকটা স্প্যানের মধ্যে লিখছে, এটাই আর কি। এখান থেকে বোঝা যাচ্ছে যে কি ইউজ করছে। তো আবার ডুপ্লিকেট করে দিচ্ছি সেম জিনিসটা, ডুপ্লিকেট করার পরে জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। তাহলে মোটামুটি আর কি আমাদের কাজ শেষ এই অ্যাবাউট আস পেজের মধ্যে। তো সমস্যা নাই, ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। ডুপ্লিকেটে যাই, আবার ডুপ্লিকেটে যাওয়ার পর এটার নাম চেঞ্জ করে দিই। আর একটু চেক দেওয়া উচিত যে আসলে এগুলো ফোনের মধ্যে কেমন লাগতেছে। ফোনের মধ্যে যদি রেসপন্সিভ না থাকে বা না লাগে তাহলে তো এটা কোনো কাজ হইলো না। অবশ্যই চেষ্টা করবেন ফোনের মধ্যেও যাতে রেসপন্সিভ আসে, ফোনের মধ্যে এরকম ছাড়া হবে না। তো যাই হোক, এখানে মোটামুটি আমরা এরকমই দেখতে পাচ্ছি। আর এখানে আছে হলো লাইক অ্যাডভান্সে গেলে আমি সেরকমভাবে কিছু পাইতেছি না চেঞ্জ করার মতো। তো এগুলো আইকনেও রাখতে পারেন, অথবা মাঝখানে যদি আপনার কাছে ভালো মনে হয় সেখানেও রাখতে পারেন। আপাতত চেঞ্জ করার কোনো কিছু দরকার নাই, সব কিছু ঠিকই মনে হচ্ছে। আবার এখানে যদি যাই, এটাতেও মনে হচ্ছে সব কিছু ঠিক।
তারপরেও আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে সব কিছু ঠিকই মনে হচ্ছে। আর এগুলোর একটু মনে হয় প্যাডিং দিলে ভালো হতো, একটু ভালো হতো, তাই না? আমরা জাস্ট প্যাডিংয়ে যাওয়ার পরে এরকমভাবে যদি কিছু প্যাডিং দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। বেশি না, অল্প, ধরেন যে 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল, আচ্ছা 15 পিক্সেল, ঠিক আছে। তাহলে এটা আমি কপি করে নিই, পেস্ট করে দিই হলো পেস্ট স্টাইল, তাহলে এরকম হয়ে গেল। আর এখান থেকে একটা কাজ করতে পারি, লেআউটটা এখান থেকে মিডিল দিব, স্টাইলে যাওয়ার পরে হাইট দিব, আচ্ছা মিডিল করে দিই। এই যে সেকশনে যাওয়ার পরে লেআউটে গেলাম, যাওয়ার পরে এখানে ভার্টিক্যাল আনান, মিডিল করে দিলে সবগুলা কন্টেন্ট মিডিলে চলে আসবে, এই আর কি, এই জন্য এটা করা। তো আশা করি এইটা বুঝতে পারছেন। আমি জাস্ট কাজ হয়ে গেলে আপডেটে ক্লিক করবেন, আর কিছু না। আর আরেকটা বিষয় বলতে হয়তো ভুলে গেছি আগের ভিডিওটাতে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা বিষয় আছে, এটা জানেন কিনা, এখানে একটা বক্সের মতো ফাইল ম্যানেজারের মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টেমপ্লেট। এখান থেকে টেমপ্লেট আমরা লোড করতে পারবো, আমাদের স্পেসিফিক টেমপ্লেট বা কোনো একটা ফুল পেজ, এইরকম আর কি বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। ধরুন আপনি স্পেসিফিক ভাবে কোনো ধরনের টেমপ্লেট খুঁজতেছেন, ধরেন 404 নামে যে পেজ আছে এটা টেমপ্লেট খুঁজতেছেন, তো আপনি চাইলে ইজিলি এগুলো ইনসার্ট করতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে, অনেকগুলো ফ্রি রয়েছে, আবার অনেকগুলো পেইড রয়েছে। তো আপনারা যদি ফ্রিতেও মোটামুটি অনেক কিছু পাবেন, আবার পেইডে আপনাকে যে পারচেস করতে হবে, ঠিক আছে? তো এগুলা করার আগে, ইম্পোর্ট করার আগে আপনাদেরকে কিন্তু কানেক্ট করে নিতে হবে আপনার যে ইয়াটা রয়েছে, মানে আপনাদের এলিমেন্টরটা কানেক্ট করে নিতে হবে। দেখেন আমাকে ডিরেক্টলি নিয়ে গেছে, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে। তো এখান থেকে আমাকে লগ ইন করতে হবে, আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন হয়ে গেলে হয়ে যাবে, তখন আপনারা মোটামুটি এগুলো ইম্পোর্ট করতে পারবেন। তাই বলে এমন না যে সবগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন, কিছু কিছু স্পেসিফিকভাবে যেগুলো পাওয়া যায় ফ্রিতে সেগুলো আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে টেমপ্লেট, অ্যাজ লাইক অনেকগুলা, যেগুলো মোটামুটি সুন্দর, আর যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলোও মোটামুটি সুন্দর। তো এগুলো চাইলেও আপনারা টেস্ট করে দেখতে পারবেন, মানে শেখার খাতিরে এগুলো দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। তো সমস্যা নেই, এগুলো আমাদের যখন কাজ হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে আরও ভিডিও বানাবো। আর টেমপ্লেট সেভ করার সুবিধা বা টেমপ্লেট সেভ করার দরকার আছে, ধরুন আমি এই ভিডিওটিতে এটার একটা টেমপ্লেট সেভ করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম হলো, এর নাম দিতে পারি অ্যাবাউট, আমি জাস্ট চিনতে পারলেই হলো, অ্যাবাউট লিখে আমি সেভ করে দিচ্ছি। কারণ আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটে এরকম হয়তো আমরা আরও এই ধরনের সেম টাইপের কাজ পাইতে পারি, তাই না? সেম টাইপের কাজ যদি আমরা পাই তাহলে ওইটা আমরা ওই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারি, যেমন সার্ভিস লেখা আছে, সেম কাজ কিন্তু জাস্ট এখানে এই কথাটা লেখা। তো আমাদের তখন কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরও একটু বিস্তারিত ডিসকাস করবো, আর একটু বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করবো, চিন্তার কিছু নাই। আমি চেষ্টা করবো বিষয়টাকে আপনাদের যতটুকু সহজভাবে বোঝানো যায়, যতটুকু আমি জানি ঠিক ততটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। অ্যান্ড কোনো ধরনের সমস্যা আসলেও সেগুলো আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার জন্য। অ্যান্ড এগুলো হয়ে গেলে দেন আমরা ওয়েবসাইট স্পিড আপ, তারপরে কীভাবে ট্রান্সফার করতে হবে এই বিষয়গুলো দেখবো, আরও সবগুলো বিষয় দেখবো, চিন্তার কিছু নাই।